এক দেশ এক ভোট জানিয়ে চর্চা এবং তোড়জোড়। এবার সেই এক দেশ এক ভোট ব্যবস্থা চালুর লক্ষ্যে এগিয়ে চলেছেন নরেন্দ্র মোদী সরকার। আসছে শীতকালীন অধিবেশনেই আসতে চলেছে সেই যুগান্তকারী বিল। নমস্কার, আমি তপজা, শুরু করছি মাধ্যম পডকাস্ট। আর আজকের পডকাস্ট এপিসোডে আমরা আলোচনা করব এক দেশ এক ভোট ব্যবস্থা নিয়ে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায় আরো একবার প্রমাণিত। আরো এক যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের পথে নরেন্দ্র মোদী সরকার। 3 তালাক তুলে দেওয়া থেকে শুরু করে কাশ্মীরে 370 ধারা রদ। প্রধানমন্ত্রীর গদিতে বসে নরেন্দ্র মোদী একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন জনগণের স্বার্থে, আর সে বিষয়ে কোনো সন্দেহই নেই। এবার সেই বহু চর্চিত এক দেশ এক ভোট বিল পাশ করানোর পথে কেন্দ্র। প্রশ্ন হচ্ছে, কেন এই সিদ্ধান্ত? কেন এক দেশ এক ভোট নীতি চালু হওয়া প্রয়োজন, জানাবো আজকের প্রতিবেদনে। 15 অগস্ট 2024 দিল্লি লালকেল্লা থেকে সেই প্রথম এক দেশ এক ভোটের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর যথারীতি বিরোধীদের কান ফিসফিস শুরু হয়ে যায়, যেমনটা হয়ে থাকে আর কি। তবে জনগণের ভালোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো কালেই সেসব কান ফিসফিসকে আপোষ করেননি, আজও করেন না। তাই দেশ জুড়ে এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করতে তিনি বদ্ধপরিকর। हमारा ये कमिटमेंट है, हमने पार्लियामेंट में भी बोला हुआ है, हमने कमेटी भी बनाई थी, कमेटी का रिपोर्ट भी आया है। तो वन नेशन वन इलेक्शन के संबंध में देश में बहुत लोग ऑन बोर्ड आए हैं। सभी दलों ने, बहुत लोगों ने इसमें जो कमेटी को अपना सुझाव दिए हैं, बहुत ही पॉजिटिव सुझाव आए हैं और बड़े इनोवेटिव सुझाव आए हैं। और देश का बहुत बड़ा लाभ होगा अगर हम इस रिपोर्ट को लागू करवा पाते हैं। तो সত্যি বলতে দেশ স্বাধীন হওয়ার পর অনেকেই প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন, বেশ কয়েকটা ইনিংসে তারা ব্যাটিংও করেছেন। তবে পরিবারতন্ত্রকে তোয়াজ করতে গিয়ে সাধারণ মানুষের ভালো করার বিষয়টা তাদের টু ডু লিস্ট থেকে ব্রাত্যই থেকে গিয়েছে বরাবর। কিন্তু মোদী সরকার সকলকে নিয়ে চলতে ভালোবাসেন, তিনি রাষ্ট্রনায়ক। তাই একজন রাষ্ট্রনায়কের যেভাবে যেভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত তিনি তাই করেন। এবারও সেই ভাবনা চিন্তার ফসলই হতে চলেছে এক দেশ এক ভোট নীতি। আর এক্ষেত্রেও তিনি তার দল এবং বিরোধী দল প্রত্যেকের সঙ্গে আলাপ আলোচনার পর সিদ্ধান্তে আসবেন বলেই জানা গিয়েছে। কারণ তিনি বিশ্বাস করেন ঐক্যমত ছাড়া এই বিল কার্যকর করার বিষয়টা বেশ চ্যালেঞ্জিং। लेकिन मुझे बड़ा दर्द होता है कि जब एक राज्य का चुनाव हो रहा है और देश का प्रधानमंत्री उस राज्य में जाकर के किसी भी दल का हो उस मुख्यमंत्री के खिलाफ भाषण कर रहा है, देश कैसे चलेगा जी? अब मेरी मजबूरी है कि मुझे उस राज्य में जाकर के बोलना पड़ रहा है, पॉलिटिकल कंपल्सन है। अच्छा होगा एक साथ चुनाव है तो जो भी बोलना है सब लोग बोल लेंगे, उसमें से फिर जो भी अमृत निकलेगा निकल करके आगे बढ़ेंगे। इतने बड़े देश में बहुत बड़ा संकट है। पहले भी हमारे देश में वन नेशन वन इलेक्शन नहीं था जी, ये 67 के बाद आया। तो अभी ये कमीशन में बिठाया, कमीशन की रिपोर्ट आई है, रिपोर्ट का स्टडी कर रहे हैं, स्टडी कर करके उसमें एक्शनेबल पॉइंट आएंगे। हमारा एक कमिटमेंट है, कमिटमेंट पॉलिटिकल कमिटमेंट नहीं है जी, देश के लिए बहुत जरूरी है ये। এবার আসা যাক কেন এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলা হচ্ছে সেই প্রসঙ্গে, আর কেনই বা এই বিল কার্যকর হওয়া জরুরি। দেখুন, দেশের সমস্ত ভোট এক সময় করার কি সুবিধা বা লাভ কি তাতে প্রথমত আগে সেই বিষয়টা চর্চা করা যাক। এক, যেটা আমার বা আপনার মাথাতে সবার প্রথমে আসবে, খরচের হ্রাস। আর 5 জনের মতোই আমাদের সকলের মাথাতে এই বিষয়টা আসে, ঠিক তেমনটাই নরেন্দ্র মোদীর মাথাতেও সেই হিসেবটা এসেছে। দেখুন, বরাবর ভোট হওয়ার ফলে প্রচুর টাকা নয়ছয় হয়, কোটি কোটি টাকা। যেমন ধরুন 1951-52 সালে ভারতবর্ষের নির্বাচনে খরচ হয়েছিল 10.45 কোটি টাকা, 2019-এ খরচ হয়েছিল 55,000 কোটি টাকা, আর 2024-এর নির্বাচনে কত খরচ হয়েছিল জানেন? 1.35 লক্ষ কোটি টাকা। এবার ভাবুন, এই 1 লক্ষ কোটি টাকা খরচটাই যদি হ্রাস টানা যায়, যদি সমস্ত ভোট একবারে করানো যায়,
তাহলে একদিকে যেমন খরচ কমবে, অন্যদিকে সরকারি অফিসারদের ভোটের জন্য বারবার ছুটিও নিতে হবে না। সহজ হিসেব। ফলে তারা কাজের ক্ষেত্রে অনেক বেশি মনোযোগী হতে পারবে। দ্বিতীয়ত, বারবার নির্বাচনের জন্য সরকারি কাজকর্ম, সরকারের উন্নয়ন প্রকল্প থমকে যাবে না। একই সঙ্গে ভোট হলে বারবার কাজ থমকে যাওয়ার প্রবণতা থাকবে না। তৃতীয়ত, বারবার নির্বাচনের ফলে বারবার পরিশ্রম করতে হয়, ঝক্কি পোহাতে হয় ভোট কর্মী এবং নিরাপত্তা রক্ষীদের, সেটাও খানিকটা কমানো যাবে। আর তাছাড়া একসঙ্গে বিধানসভা এবং লোকসভার ভোট হলে ভোটের হারও বাড়বে। এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এর আগে কোনো প্রধানমন্ত্রী নিতে পেরেছেন বলে তো মনে পড়ে না। তবে হ্যাঁ, বিরোধিতা করতে তারা ওস্তাদ, ঠিক যেমনটা এখনো শুরু হয়েছে। অবশ্য যাদের কাছে পরিবারতন্ত্রটাই সর্বের সর্বা, তাদের থেকে এর বেশি কিন্তু কিছু প্রত্যাশা করা যায়ও না। যদিও এখনো পর্যন্ত বিরোধীদের সঙ্গে আলোচনা পর্যালোচনা করে তবেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন মোদী সরকার। তবে এই বিল যদি সত্যি সত্যি পাশ হয়ে যায়, তাহলে দেশের উন্নয়নের স্বার্থে অনেক বড় গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে এই সিদ্ধান্ত। এক দেশ এক ভোট নীতি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।